এটা কি করলে ও? তুমি আমি এখানে আছি বলে তোমার বাবাকে কষ্ট দিলে। বাবা কেন, তুমি প্রত্যেকটা মানুষকে কষ্ট দিয়েছো বাবু। এটাই যদি কারণ হয় আমি এক্ষুনি চলে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে? কি সব বলছো তোমরা? বুঝতে পারছি না। শোনো, আমি সেদিনকে মিটিংটা ডেকেও আমি আসতে পারিনি। তাছাড়া আমার চলে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমাকে যেতেই হতো, কিছু অ্যারেঞ্জমেন্ট করা খুব জরুরি ছিল। কিসের অ্যারেঞ্জমেন্ট? দেখি দেখি, অ্যারেঞ্জমেন্ট? কিসের অ্যারেঞ্জমেন্ট? কিসের অ্যারেঞ্জমেন্টের কথা বলছো তুমি? বাবা, ফোনে সব কথা বলা যাবে না, বাট অ্যারেঞ্জমেন্টটা ডান। এখন আমি তোমার সব কথা বলতে পারি, কিন্তু এখনই না। যে মিটিংটা পোস্টপন্ড হয়েছে সেই মিটিংটাকে আবার অ্যারেঞ্জ করো। সেই মিটিংয়ে গিয়ে আমি নয় সামনাসামনি বলবো। তুমি কোথায় আছো সেটা আমাকে বলবে? আপাতত গাড়িতে। কোথায়? বাবা, আমি ফিরছি, আমি গাড়িতে, আমি তোমাদের ওখানেই যাচ্ছি। বলেন না যে মিটিংটা পোস্টপন্ড হয়েছিল সেই মিটিংটা আবার করতে হবে। বাবা, সময় নেই। কিসের সময় নেই? তোমার ছেলের বিয়ে। আর বিয়ে? কার সাথে বিয়ে? ওই শ্রেষ্ঠাকে বিয়ে করবে তো? বাবা বাবা বাবা, আমি আসি, এসে কথা বলি। বাট বিয়েটা যে তারিখে ঠিক হয়েছে সেই তারিখেই হবে, এটুকু তোমায় বলতে পারি। তুমি এখনই আসছো তো? মানে এখনই আসছো তো? শুনেছি মোহন নাকি ওই মন্দিরে একা একা দিন কাটাচ্ছে। আমি ভাবছিলাম যে একবার যাই, এটুকু তো রেসপন্সিবিলিটি আছে। ওরকম একটা দুর্গম জায়গায় মন্দিরে একা একা আছে, যদি কিছু হয়ে যায়। দয়া করে প্লিজ, দয়া করে তুমি আর ওই মেয়েটার ব্যাপার, মেয়েটাকে নিয়ে মাথা ঘামিও না। হ্যাঁ, অনেক হয়েছে, এনাফ। না না, মাথা কোথায় ঘামাচ্ছি বাবা? মাথা ঘামাচ্ছি না, শুধু এটুকু রেসপন্সিবিলিটি আমার আছে, সেটুকু আমি করে দেবো। আমি ওকে বাড়িতে ফিরিয়ে দেবো, তারপরে আমি ওখানে আসছি। আমি চাই না তুমি আর ওখানে যাও, ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখো। আর তাছাড়া তোমাকে বললোই বা কেউ মন্দিরে আছে, তুমি আমাদের সম্বন্ধে তো কোনো খবর রাখো না, কিন্তু এই খবরটা কেমন করে রাখলে তুমি? আমি সবার কথা জানি বাবা, আমাকে খবর দেওয়ার লোক আছে। আমার সঙ্গে এসিপি স্যারের কথা হয়েছে, আমি ওনাকে কিছু বলতে বারণ করেছিলাম, তাই উনি বলেননি। ইনফ্যাক্ট আমি ওনার কাছ থেকেই মোহরের খবর পাই। এনিওয়ে বাবা, মাকে কাঁদতে বারণ করো, মার শরীর ভালো না, কাঁদলে কিন্তু মার শরীরের উপর এফেক্ট পড়বে। তুমি একটু অপেক্ষা করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব ঢুকছি। আর প্লিজ, যে মিটিংটা হয়নি সেই মিটিংটা কিন্তু আজই হবে, তুমি অ্যারেঞ্জ করো। আমি আসছি বাবা, মায়ের সঙ্গে এসে কথা বলবো, কেমন? রাখছি। আচ্ছা। আরে এই দেখো, আবার কাঁদছো কেন? হ্যাঁ, কাঁদার কি হয়েছে? ছেলে তো ফিরে এসছে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। কত কষ্ট দিল বলো তোমাকে, আমাকে। আরে আসুক না, দেখো না, আমি ওকে ছেড়ে কথা বলবো নাকি? আমি ঠিক দু চার কথা শুনিয়ে দেবো। কি ভেবেছে এটা কি ও? হ্যাঁ, আবার বলছে বিয়ে, আবার কোত্থেকে বিয়ে হবে বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কত কষ্ট দিল আমাদেরও। ওর যখন ইচ্ছে এইভাবে আমাদের কষ্ট দেবে। কি চেহারা হাল হয়েছে তোমার, দেখো। আমার চেহারার কথা বাদ দাও, তুমি নিজে দিকে তাকিয়ে। আরে আমার কথা বাদ দাও, আমার কথা বাদ দাও। ও আসুক, দেখো, আমি ওকে ছাড়বো না। আমি ঠিক দু চার কথা আমি ওকে শুনিয়ে দেবো। বাঁচলাম আমি।
পর থেকে আমি আপনার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আজ যে গিফটটা, যে উপহারটা তুমি আমাকে দিলে, সেটা সারা জীবন আমি আমার কাছে রেখে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ মোহর। গুড বাই। সারাদিন তো কেটে গেল মা, জল ছাড়া কি আর কিছু মুখে দেবে না? আমি ঠিক আছে ঠাকুর মশাই, আমার খিদে নেই। শোকে তাপে তোমার খিদে তৃষ্ণা বোধ এখন আর নেই মা। না খেলে তুমি এমন অসুস্থ হয়ে পড়বে যে আর বিছানা থেকে উঠতে পারবে না। ভয়ঙ্কর অসুখে পড়ে যাবে তুমি। আমি তো তাই চাই ঠাকুর মশাই। আপনার নারায়ণ যখন আমাকে এইভাবে রাখতে চায়, সে যখন এইভাবেই আমাকে দেখতে চায়, তাহলে তাই হোক। আমিও আর চাই না সুস্থ হতে। এ তো তোমার অভিমানের কথা মা। আমি তো বলছি তোমার নারায়ণ ভালো আছে। তোমার নারায়ণ ঠিক ফিরে আসবে তোমার কাছে। কবে ফিরবে? আর কবে ফিরবে ঠাকুর মশাই? আমি তো কিছু চাই না। আমি শুধু চাই ও সুস্থ থাকুক, ও ভালো থাকুক। আমি শুধু ওকে আমার চোখের সামনে দেখতে চেয়েছিলাম। আমি শুধু ওর খবর পেতে চেয়েছিলাম। আমি তো আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। হয়তো এই না চাওয়াটাই তুমি ভুল করেছ। হয়তো আমার নারায়ণ চেয়েছিল তুমি ওর সবটুকু চাইবে। হয়তো সেই কারণেই তার অভিমান হয়েছে। আমার কি করার ছিল বলুন? আমি তো আপনাকে সব বলেছি। আমার কিচ্ছু করার ছিল না। তুমি যাই বলো না কেন, লক্ষ্মীনারায়ণের বন্ধন অন্য কেউ কাটাতে পারে না। লক্ষ্মীনারায়ণের মধ্যে কি অন্য কেউ আসতে পারে মা? এত চোখের জল তোমার জমা ছিল ভেতরে মা। তুমি তো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে মা। আমি অন্ধ হয়ে যেতে চাই ঠাকুর মশাই। যে চোখে আমি শঙ্খকে দেখতে পাচ্ছি না, সেই চোখে আমি আর পৃথিবীর কিচ্ছু দেখতে চাই না, কিচ্ছু না। যাকে তুমি এত ভালোবাসো তাকে ছেড়ে তুমি থাকবে কি করে মা? ভালোবাসা জড়িয়ে থাকবো, ছেড়ে থাকবো তো বলিনি। শুধু ভালোবাসলেই যে সবসময় কাছে থাকতে হবে আর তো কোনো মানে নেই। ও যার সাথেই থাকো, আমি ওকে আমার মতো করে আমার সঙ্গে জড়িয়ে রাখবো। আমি তো কোথাও যেতাম না। তাই বললে হয়? তুমি নিজে কোথাও যেতে না আর ওকে ঠেলে দিচ্ছ অন্য কোথাও যাওয়ার জন্য? ওর অভিমান হবে না? আমার কিছু করার উপায় নেই ঠাকুর মশাই। ওর পরিবারের লোক আমাকে মেনে নেবে না। ওর পরিবারের লোক যদি তাদের ছেলেকে আমার সামনে দুহাত পেতে ভিক্ষে চায়, তাহলে আমি মুখ ফিরিয়ে নিই কি করে বলুন? তুমি ভুল করছো মা, তুমি ভুল করছো, ভয়ঙ্কর ভুল করছো। আমার নারায়ণকে তুমি দূরে ঠেলে সরিয়ে দিয়ে খুব অন্যায় করেছো। তোমাদের বন্ধন জন্ম জন্মের বন্ধন। সেই বন্ধন ছেড়ে কেউ কোথাও যেতে পারবে না। এই আমি একটা কথা বলে রাখলাম, দুজনেরই ক্ষতি হবে। আমি জানি তুমি যেমন ভালো নেই, তেমনি আমার নারায়ণও ভালো নেই। এই যে আপনি একটু আগে বললেন ও ভালো আছে, আমি ওর শারীরিক ভালোর কথা বলেছি। মনের ভালো না থাকলে শরীর ভালো রেখে শুধু লাভ কি? তুমিও তো এখনো শরীরে বেঁচে পড়তে আছো, তা বলে কি তুমি ভালো আছো? তোমার মন কি তোমার ভালো থাকতে দিচ্ছে? মনই সব।
মনেই ঈশ্বর বাস করেন। মন যদি ভেঙে যায় তাহলে শরীরেও তো তার ছাপ পড়ে। আর তুমি বেঁচে পড়তে আছো, কিন্তু এই দুঃখের দহন তুমি কতদিন সহ্য করতে পারবে? পারবে না, আমি জানি তুমি সহ্য করতে পারবে না। আর কেঁদো না মা, অনেক কেঁদেছ। আর কেঁদো না মা, আর কেঁদো না। তোমার কান্না আমি সহ্য করতে পারছি না।